জায়নামাজে কাবা শরীফের ছবি আছে, সেই জায়নামাজে নামাজ পড়া যাবে কিনা? আল্লাহ শেষ বিচারের দিন জালেমকে কি শাস্তি দিবেন? হ্যাপি বার্থডে, হ্যাপি নিউ ইয়ার বলা কি শিরক? জাহান আপনি লিখেছেন, আল্লাহ শেষ বিচারের দিন জালেমকে কি শাস্তি দিবেন? জালেমের বিচার কি শুধু আখিরাতেই হবে নাকি দুনিয়াতেও হবে? আর মুসলিম যদি সবর করে তাহলে আল্লাহর পক্ষ থেকে তার কি পুরস্কার হবে? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা ইন সাবারতুম লাহু খায়রুল লিস-সাবিরিন। যদি কেউ তোমাকে কষ্ট দেয় তাহলে তুমি যদি ধৈর্য ধারণ করো, সেটা ধৈর্যশীলদের জন্য সর্বোত্তম হয়। প্রথমত, ধৈর্যের বিনিময় হলো জান্নাত। আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ। ধৈর্যের বিনিময় জান্নাত। দ্বিতীয়ত হলো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলের সঙ্গে আল্লাহ থাকেন। অতএব ধৈর্যশীলের জন্য আর কিছুর প্রয়োজন নাই এই পুরস্কার শোনার পর। আর যারা অত্যাচারী, যারা নিষ্পেষণ করছেন, জুলুম করছেন কারোর প্রতি, তাদের বিচার আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় দুনিয়াতেই করেন, পাশাপাশি আখিরাতেও করেন। দুনিয়াতে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে শাস্তির মুখোমুখি করেন, সেটা অনেক সময় তারা টেরও পায় না। প্রায়শ্চিত্ত বা তাদের জুলুমের যে পরিণতি, সেটা অনেক সময় দেখা যায় বিলম্বে সে ভোগ করে, কিন্তু ভোগ করেই। আর আখিরাতে যে শাস্তি হবে, সেটা হবে বিভিন্নভাবে। কোনো কোনো ক্ষেত্রে যেই জুলুম করেছে, সেই জুলুমের কারণে মাজলুম ব্যক্তির মাজলুম ব্যক্তির আমলনামায় জালেমের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। ওই জুলুমের আনুপাতিক হারে যে পরিমাণ সওয়াব প্রাপ্য হতে পারে, সে পরিমাণ কষ্ট করে সে আমল করবে, পেয়ে যাবে মাজলুম। অথবা মাজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তির পাপের বোঝা চাপিয়ে দেওয়া হবে জালেমের উপরে এবং মাজলুম ব্যক্তিকে নিষ্কৃতি দেওয়া হবে। এর চাইতে বড় সুবিচার আর এর চাইতে বড় সান্ত্বনার বিষয়, এর চাইতে বড় আনন্দের বিষয় মাজলুমের জন্য, অত্যাচারিত ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে আর কিছুই হবে না। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন আরও বিভিন্নভাবে বিচার করবেন। যেটুকু হাদিস থেকে আমরা জানতে পেরেছি, সেটুকু শুধুমাত্র জানালাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবরের তৌফিক দান করুন এবং কখনো জুলুমের মতো ভয়াবহ অপরাধ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখুন, আমরা যেন কখনো সেদিকে না যাই। আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলুম দুনিয়াতে আমরা যদি কেউ এটা করি, তাহলে সেক্ষেত্রে কিয়ামতের দিন সেটা বহুমুখী অন্ধকার হয়ে আমাদের সামনে আবির্ভূত হবে। এরপরে আরাফাত তামিম লিখেছেন, হ্যাপি বার্থডে, হ্যাপি নিউ ইয়ার বলা কি শিরক? না, এটা শিরক নয়, তবে এটা গুনাহের কাজ। শিরক হলো এমন কোনো কাজ করা যেটা আল্লাহর শানে শুধুমাত্র খাটে, সেটা অন্য কোনো মানুষের শানে যদি ফিট করি তাহলে সেটা শিরক হবে। তো এখানে এরকম কিছু হচ্ছে না যে আল্লাহর শানে যা হওয়া দরকার একটা মানুষকে বলছি, এরকম কিছু এখানে হচ্ছে না, বিধায় এটা শিরক না। শিরক মানে পার্টনারশিপ সাব্যস্ত করা। এখানে কোনো পার্টনারশিপ সাব্যস্ত করার মতো ব্যাপার এখানে ঘটেনি। তবে হ্যাপি বার্থডে, হ্যাপি নিউ ইয়ার এই জাতীয় কথা বলে আপনার যে আপনার জন্মদিবসকে উইশ করা হচ্ছে বা নববর্ষকে উইশ করা হচ্ছে, এগুলো প্যাগান, প্রকৃতি পূজারী এবং নানান রকমের আপনার অপসংস্কৃতির সাথে জড়িত যে ধর্মবিশ্বাসী মানুষগুলো আছে, তাদের অনুকরণ, তাদের অনুসরণ, তাদের অন্ধ অনুসরণ। বিধায় একজন মুসলিম এই সমস্ত বিষয়ে সাবধানতার সর্বোচ্চ লেভেলে তিনি থাকার চেষ্টা করবেন এবং সতর্ক থাকবেন, এবং এটা গুনাহের কাজ। আমরা জন্মদিবস কেন্দ্রিক যে ধর্মীয় বিশ্বাসগত সমস্যার দিক আছে এবং এটা কারা কীভাবে শুরু করেছে, এমনকি এখানকার যে আপনার আয়োজনের উপাদানগুলো, কেক বলুন, মোমবাতি বলুন, এগুলো প্রত্যেকটার পেছনের কিছু গল্প আছে যেগুলো আসলে ধর্ম বিশ্বাসের সাথে জড়িত। সেগুলো জানলে আমরা এগুলো আর করতাম না। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা ইনশাআল্লাহ এটা নিয়ে অনেকদিন থেকে চিন্তা করছি, একটা স্বতন্ত্র ভিডিও ক্লিপ তৈরি করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। এমনি শামীম হোসেন লিখেছেন, জায়নামাজে কাবা শরীফের ছবি আছে, সেই জায়নামাজে নামাজ পড়া যাবে কিনা? জায়নামাজ যদি কাবা শরীফের ছবি থাকে, সেখানে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, নামাজ হবে না, ব্যাপারটা সেরকম না। কিন্তু জায়নামাজে আমাদের লক্ষ্য রাখতে হবে, অনেক সময় খুব সূক্ষ্মভাবে তাকালে পরিষ্কারভাবে দেখা যায় যে জায়নামাজে বিভিন্ন মূর্তির ছবি, প্রাণীর ছবি পর্যন্ত থাকে। এগুলো বিভিন্ন অমুসলিম দেশগুলোতে করে। অনেক সময় তারা জেনে হতে পারে, ষড়যন্ত্র অংশ হিসেবে হতে পারে, বিভিন্নভাবে এগুলো করে। এজন্য প্লেন জায়নামাজে নামাজ পড়তে পারলে সবচেয়ে উত্তম। এটা সকল ঝামেলার ঊর্ধ্বে উঠা যায়। আর দ্বিতীয়ত হলো, এতে নামাজের ভিতরে মনোযোগটাও ধরে রাখা যায়, ভাবগাম্ভীর্য টিকে থাকে। আর যদি আপনি কাবার ছবি বা এই জাতীয় কোনো কিছু রাখেনও, তাহলে সেক্ষেত্রে রাখতে পারেন, এতে গুনাহ হবে না। বাট কাবাকে প্রয়োজন ছাড়া অনেক সময় দেখা যায় যে নামাজকে পড়াইতে হয়, আপনার এমনভাবে এটাকে ব্যবহার করতে হয় যে এটা অপমানজনক হয়। আরেকটা বিষয় হলো যে কাবার দিকে চেয়ে থাকা নামাজের মধ্যে হাদিসে নিষেধ আছে। আপনি কাবার সামনে দাঁড়িয়ে যখন মক্কায় নামাজ পড়বেন, তখনও কাবার দিকে চেয়ে থাকবেন, এটা হাদিসে নিষেধ আছে। আপনি নামাজের মধ্যে সিজদার জায়গার মধ্যে আপনি তাকিয়ে থাকবেন, এভাবে উপরের দিকেও তাকাবেন না, আবার সামনে কাবার দিকেও তাকাবেন না। তাহলে সেখানে সেই কাবার ছবি আপনি জায়নামাজ দিয়ে সেদিকে তাকাচ্ছেন, কাবার দিকে আপনার মনোযোগ যাবে, সেটিও কিন্তু উদ্দেশ্য। আমরা কিন্তু কাবার ইবাদত করি না, কাবার দিকে ফিরে আল্লাহর ইবাদত করি। এসব দৃষ্টিকোণ থেকে জায়নামাজে কাবার ছবি ইত্যাদি না থাকলে উত্তম, কিন্তু থাকলে নামাজ হবে না বা গুনাহ হবে, ব্যাপারটা সেরকম না। দেখতে পাচ্ছি সোহেল মাহমুদ আপনি লিখেছেন,
ইদানিং অনেক প্রতিষ্ঠান প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে এলজিবিটি প্রচার করছে। তারা বিষয়টাকে প্রতিষ্ঠিত করবার জন্য শাব্দিক চাতুর্যের আশ্রয় গ্রহণ করছে, ফলে অনেক ধার্মিক মানুষও না বুঝে এহেন ঘৃণ্য প্রচারে সামিল হয়ে যাচ্ছে। এরপরে আপনার মন্তব্য কামনা করছি। সমকাম ও সমপ্রেম সম্পর্কে ইসলাম কি বলে? ভাই সোহেল মাহমুদ, আমরা দেখতে পেয়েছি যে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো পর্যন্ত বিভিন্ন ক্যাম্পেইন এর আড়ালে তারা সমকাম এলজিবিটির প্রচার করছে এবং সমকামীদের বিভিন্ন লোগো ইত্যাদি তাদের বিভিন্ন প্রচারপত্রে পোস্টার ইত্যাদি তারা দিচ্ছে এবং চটকদার নাম দিয়ে, আকর্ষণীয় নাম দিয়ে মাদ্রাসার ছাত্রদের জন্য বিভিন্ন রকম আয়োজন করছে এবং সেখানে মাদ্রাসাগুলো পর্যন্ত সামিল হয়ে যাচ্ছে। তো এই ধরনের পরিস্থিতিতে এ ধরনের আপনার প্রতারণামূলক যে আপনার পন্থা অবলম্বন করা হচ্ছে, সেক্ষেত্রে সাধারণ মানুষকে সচেতন করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। আমরা জানি এলজিবিটি বা সমকাম এই দেশের প্রচলিত আইনে যেমন এটি অবৈধ এবং এদেশের সকল ধর্মের ধর্মীয় মানুষের ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এটি নিষিদ্ধ। আমরা জানি যে ইউএসের মতো পশ্চিমা দুনিয়ার অনেক দেশের অভিভাবকরা পর্যন্ত তারা কিন্তু রাস্তায় নেমে আসছেন তাদের সন্তানদের অন্ধকার জগৎ থেকে রক্ষা করবার জন্য, এই অভিশপ্ত জীবন থেকে রক্ষা করবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির যে ধারাবাহিকতা পৃথিবীতে টিকিয়ে রাখেন সেটি নারী পুরুষের বৈবাহিক যে জীবন, দাম্পত্য জীবন এর মধ্য দিয়ে। অতএব এর বিপরীত কোনো চিন্তা পৃথিবীতে ব্যক্তি স্বাধীনতার নামে প্রতিষ্ঠিত করবার যে চেষ্টা করা হয়ে থাকে সেটি মূলত মানবতা বিরোধী কাজ, মানবতা ধ্বংসের মতো একটি গর্হিত কাজ। বিধায় এটা কোনো ব্যক্তি স্বাধীনতার বিষয় আসলে না। এ ধরনের বিকৃত যে সমস্ত আপনার যৌনাচার আছে সেগুলোর বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। যে দেশের প্রায় শতভাগ মানুষ এটাকে ঘৃণা করে, সে দেশে এটাকে প্রতিষ্ঠা করবার অপচেষ্টা করা, সেটা হলো বিভিন্ন অন্যায়কে সমাজে নানাভাবে প্রতিষ্ঠিত করবার নামান্তর। শয়তানের শয়তানি চক্রান্তের অংশ এটি। পৃথিবীতে বিভিন্ন দেশ ইতোমধ্যে প্রজন্ম বিলুপ্ত হওয়ার আশঙ্কায় তারা ধুঁকছে। চায়নার কথা আমরা জাস্ট এই গেল সপ্তাহেই আমাদের দেশের প্রথম সারির বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে তারা কিন্তু তাদের মানে প্রজন্ম ধরে রাখার যে আপনার চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জে তারা মোকাবেলা করতে অনেকটা হিমশিম খাচ্ছে এবং মানুষের জন্মের হার বাড়ছে না এবং কোনোভাবে আপনার যে হারে মানুষ জন্ম হওয়া দরকার, তরুণ থাকা দরকার দেশে, সেটা হচ্ছে না। তো এই যে ভয়াবহ পরিস্থিতি, এর মধ্যে আবার এলজিবিটির মতো এই সমস্ত অভিশপ্ত কালচার এবং অপসংস্কৃতি যদি আমাদের উপরে চড়াও হয়, তাহলে সেক্ষেত্রে পরিস্থিতি কি হতে পারে সেটা বলাই বাহুল্য। এই জন্য ইসলাম এটাকে সর্বোচ্চ গর্হিত শাস্তি হিসাবে আপনার আখ্যা দিয়েছে এবং এমনকি কেউ যদি জেনায় লিপ্ত হয়, আপনার ব্যভিচারে লিপ্ত হয়, এলজিবিটি বা সমকামে লিপ্ত হলে তার শাস্তি কোনো কোনো দৃষ্টিকোণ থেকে আপনার জেনায় লিপ্ত হওয়ার শাস্তির চাইতে ভয়াবহ। বিধায় এগুলোর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, নাহলে আমাদের পরিবার ব্যবস্থা ভেঙে পড়বে, আমাদের দাম্পত্য সম্পর্কগুলো শেষ হয়ে যাবে। ইতিমধ্যে আমরা অনেক সমস্যা মোকাবেলা করতে হচ্ছে, অনেক বেশি আমরা সাফার করছি পশ্চিমা দুনিয়ার এই অন্ধ অনুকরণের যে ভয়াল এবং আপনার করাল যে গ্রাস আছে সেটার কারণে। অতএব আর কোনো নতুন আক্রমণ যেন আমাদেরকে ধ্বংস করে দিতে না পারে সেভাবে আমরা সজাগ থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার তৌফিক দান করুন এবং এই জাতীয় সকল প্রচেষ্টাকে রুখে দেওয়া এটা আমাদের প্রত্যেকটা মানুষের নৈতিক এবং দিনী দায়িত্ব।